চেতলা অগ্রণীর যে ছবি তুলে ধরবো যে আজ দুপুরে হঠাৎই আগুন লেগে যায় পুজো মণ্ডপে এবং তারপরেই কিন্তু আজকের জন্য সেই মণ্ডপ অর্থাৎ চেতলা অগ্রণীর মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। উদ্বোধনের পরেও চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ এদিন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণীর সামনে লেখা রয়েছে যে চেতলা অগ্রণী ক্লাব পুজো প্যান্ডেল সেটা হচ্ছে এই 25শে সেপ্টেম্বর 2025 কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্য আজকে বন্ধ থাকবে এবং পরিস্থিতির জন্য আমরা দুঃখিত, এটা লেখা রয়েছে। যেমনটি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুপুর 2:30 নাগাদ মণ্ডপের ভিতর দিকে উপরের একটা অংশে সেখানে আগুন লাগে এবং পরে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, যদিও যারা মণ্ডপে উপস্থিত ছিলেন তারাই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেন এবং ব্যবহার করে সেই আগুনকে তারা নিয়ন্ত্রণে আসেন। খুব বড় কিছু ক্ষতি হয়নি, যদিও ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য যে ভিতরে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে। এছাড়া বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখা হয়েছিল, মাঝখানে অসুবিধে হয়েছিল, সেই কারণেই কিন্তু আজকে বন্ধ রাখতে হয়েছে এবং সেইটা কারণ না লিখলেও তারা আজকে যে বন্ধ থাকছে সেটা লিখেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এখানে এরকম একটা আগুন লেগেছিল এবং তারপরে দমকলের ইঞ্জিনও আসে, কিন্তু সেটা খুব বড় কিছু হয়নি। আপাতত যেহেতু এখানে এরকম একটা পরিস্থিতি হয় সেই কারণে কিন্তু চেতলা অগ্রণীতে আজকে পুজো মণ্ডপ বন্ধ রাখা হয়েছে দর্শকদের জন্য। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। তৃতীয়ত পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইন্স এবং সুরুচির সঙ্গে দুটি পুজো তিনি আজকে উদ্বোধন করেন। আলিপুর বডিগার্ড লাইন্সের ভূয়সী প্রশংসা করেন তিনি। আলিপুর বডিগার্ড লাইন্স আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার উদ্বোধন করার কথা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবং পাশাপাশি ইজেডসিসিতেও তিনি যাবেন। অন্যদিকে দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে এবারও রয়েছে অভিনবত্ব। নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের পুজো মণ্ডপটি। এবছর এবিপি আনন্দের আভূষণের সেরা পুরস্কার জিতে নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দিরের আদলে এবার তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। ফাইবার দিয়ে ভাস্কর্যকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে দেওয়ালে দেওয়ালে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং তার সঙ্গে থাকছে সেই আইকনিক ঝাড়বাতি। আমরা এবারে যেটা করেছি সেটা মানুষকে খুবই আকর্ষিত করেছে এবং শুধু আকর্ষিত করেছে শুধু তাই না, এইটা মানুষের ভালো লেগেছে। নাহলে সেই মহলার দিন থেকে এখন অবধি যা মানুষের ঢল সেটা বোঝাই যাচ্ছে আগামী দিনে আরও বেশি মানুষ এখানে হতে পারে। ঠাকুর প্রতিমা প্রদীপরুদ্র পালে এবং সেনকোর ডায়মন্ড তারা পরিয়েছেন। তা আমি মনে করি এই সমস্ত বিষয়টা এবং আলোকসজ্জা ও চন্দননগরে বিখ্যাত আলোকসজ্জা ছাড়াও আমাদের প্যান্ডেলও যে আলোক করেছে কলকাতার একটি ছেলে, সেও খুব ভালো এবং রবিও হাজরা এই প্যান্ডেলটাকে খুব সুন্দর করে পরিবেশিত করেছে। চিন্ময়ী মা তিনি হীরের অলঙ্কারে সম্পূর্ণভাবে তিনি সুসজ্জিত এবং যা দেখলে আর চোখ ফিরে অন্যদিকে তাকানো যায় না। শারদানন্দ 2025-এ আভূষণে এবার জিতে নিচ্ছেন পুরস্কার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।